মেয়াদ 5 বছরের, তার মধ্যে প্রথম 3 বছর নিশ্চিন্ত, একেবারে নিশ্চিন্ত যাকে বলে, তা সে যতই বোমা গুলি পড়ুক না কেন, বোর্ড পাল্টাবে না। দুর্নীতি গুন্ডামির হাজার অভিযোগ উঠলেও পঞ্চায়েতের প্রধান উপপ্রধানের বিরুদ্ধে আনা যাবে না অনাস্থাও। নতুন বিল পাশের পর বিধানসভা ভোটের আগে অন্তত অনাস্থার মুখে পড়তে হবে না তৃণমূলকে। পরিকল্পনার যে ব্যবস্থা আমাদের, তাতে 3 বছর যদি ইমিউনিটিটা বাড়ানো যায়। ত্রিস্তর পঞ্চায়েতে এবার বিস্তর বদলের অপেক্ষা। বড় আইনি রক্ষা কবচ জনপ্রতিনিধিদের জন্য। পঞ্চায়েতে 3 বছরের আগে অনাস্থা নয়, অনাস্থা রুখতে পঞ্চায়েত আইন সংশোধন রাজ্যের। বিধানসভায় পাশ হলো নতুন বিল। বিধানসভা ভোটের আগে শেষ অধিবেশন ছিল শনিবার। শেষ দিনে কার্যত বিরোধীশূন্য বিধানসভায় পঞ্চায়েত সংশোধনী বিল পাশ করল রাজ্য সরকার। এর আগে 2015 সালে অনাস্থার নিয়ম পাল্টে 2.5 বছর করেছিল তৃণমূল সরকার। তার আগে ছিল 1 বছর। এবার বোর্ড গঠনের পর অনাস্থা আনা যাবে 36 মাস পর। পরিকল্পনাগুলো সব অনুমোদিত হচ্ছে, তারপরে অর্থ পাবে। এর ভেতরে যদি অনাস্থা আসে যে অনিশ্চয়তা হবে, তাতে পরিকল্পনা অনুযায়ী কাজ করার অসুবিধা হবে। শেষ পঞ্চায়েত ভোট হয়েছিল 2023 জুলাইয়ে। তারপর বোর্ড গঠন হতে হতে অগস্ট সেপ্টেম্বর। পুরনো নিয়ম থাকলে ফেব্রুয়ারি মার্চ মানে ভোটের আগেই আনা যেত অনাস্থা। আর অনাস্থা মানেই তৃণমূলে মারামারি, বোমাবাজি, গুলি চলার মতো ঘটনা এ রাজ্যে আকছাড় দেখেছে রাজ্যবাসী। বিরোধীদের খোঁচা আদতে তৃণমূলের অন্দরের যে গোষ্ঠী লড়াই, তার ফলে বিভিন্ন পঞ্চায়েতে এই ফেব্রুয়ারি মাস জুড়েই অনাস্থা আনছে বিক্ষুব্ধ তৃণমূলের অংশ। ভোটের আগে যাতে নাজেহাল না হতে হয় বিভিন্ন পঞ্চায়েতে তৃণমূলকে, সে কারণেই নাকি এই ধরনের প্রস্তাব তারা আনলো। বিল পাশের পর তা আইনে পরিণত হলে এবার থেকে পঞ্চায়েতের প্রধান বা উপপ্রধানকে বোর্ড গঠনে 3 বছরের মধ্যে সরানো যাবে না। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ 3টি স্তরেই এই নতুন আইন কার্যকর হবে। শনিবার যখন বিল পেশ হয় তখন বিধানসভায় ছিলেন বিজেপির 3 জন বিধায়ক। এই বিলে আলোচনায় অংশ নিয়ে তৃণমূলের উদ্দেশ্যে গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক বলেন, আপনারা তো আপনাদের গোষ্ঠী লড়াই ঝগড়া আটকাতেই এই বিল আনছেন। তাহলে 3 বছরের মাথায় যে অসুবিধা হবে, 4 বছরের মাথায়ও সেই অসুবিধাটাই হবে। সুতরাং এই যুক্তিটা এদের খাটে না। এরা শুধুমাত্র তৃণমূলের আভ্যন্তরীণ বিশৃঙ্খলাকে সামলানোর জন্য এইটা করছে। প্রধান উপপ্রধানকে নিয়ে তৃণমূলের যতই সমস্যা হোক 3 বছর এবার মানতেই হবে। যা দেখে অনেকেরই প্রশ্ন, দলের শৃঙ্খলার বার্তা দিয়েও কাজ না হওয়ায় আইনি রক্ষা কবচের রাস্তায় হাঁটতে হচ্ছে। কসমেটিক একটা চাপিয়ে দেওয়া শৃঙ্খলা আইনের আকারে, সেটা করলেও ইতিহাস বলছে জাস্ট এই 15 বছরে তৃণমূল এই চেষ্টা বহুবার করলেও কিন্তু শৃঙ্খলা রক্ষা হয়নি। রাজ্যের সব জেলা পরিষদ তৃণমূলের, পঞ্চায়েত ও সমিতিতেও জোড়াফুল একতরফা। তবে কি শাসকের নিজের ঘরের গোলমাল রুখতেই আইন বদল? 3 বছর নিশ্চিত হয়ে গেলে কি আরও বেপরোয়া হয়ে যাবেন না প্রধান উপপ্রধানরা? তাতে কি ফুলে ফেঁপে ওঠার সুযোগ আরও বাড়বে? প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।